গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ থেকে 18 মাস আগে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান ঘটেছিল, অনেকটা একই রকম ঘটনা আমরা দেখেছি নেপালেও। 2025 সেপ্টেম্বরে নেপালের তরুণ প্রজন্মের তুমুল আন্দোলনে পতন ঘটেছিল তৎকালীন নেপাল সরকারের। নেপালের এবারের নির্বাচন বেশ কিছু কারণে ঐতিহাসিক। গত 3 দশকে দেশটি 32 বার সরকার বদল হতে দেখেছে। রাজনৈতিক এই অস্থিরতা থেকে মুক্তি পেতে আজ লাইনে দাঁড়িয়েছেন 1,90,00,000 ভোটার। তবে ভোট দেওয়ার পদ্ধতিটা নেপালে একটু ভিন্ন। একজন ভোটারকে হাতে নিতে হয় 2টি ব্যালট পেপার। 2015 সালের সংবিধান অনুযায়ী নেপালে মিশ্র নির্বাচনী ব্যবস্থা চালু রয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মোট আসন 275টি। এর মধ্যে 165টি আসনে সরাসরি বা প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবেন, অর্থাৎ যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। ভোটারদের দ্বিতীয় ব্যালটটি আনুপাতিক বা পিআর পদ্ধতির জন্য। এই পদ্ধতিতে 110টি আসন বরাদ্দ থাকে। এখানে ভোটাররা কোনো ব্যক্তিকে নয়, বরং দলকে ভোট দেন। দলগুলো মোট যত শতাংশ ভোট পায় সেই অনুপাতে সংসদে তাদের প্রতিনিধি ঠিক করা হয়। মূলত এককভাবে কোনো দলের স্বৈরাচারী হয়ে ওঠা আটকাতেই এই ব্যবস্থা। এবারের নির্বাচনে মূল লড়াইটা হচ্ছে প্রবীণ বনাম নবীনের। কাঠমান্ডুর ব্যালট যুদ্ধের দিকে তাকিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়া। বিশেষ করে ঝাপা 5 আসনটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই আসনে লড়ছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও 74 বছর বয়সী কেপি শর্মা ওলি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পপ গায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া 35 বছরের বালেন্দ্র শাহ বা বালেন। কাঠমান্ডুর সাবেক এই মেয়র তরুণদের আইকন। তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি মাত্র 3 বছর আগে গঠিত হলেও এবার তারা বড় চমক দেখাতে পারে। নেপালের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছড়ি ঘুরিয়েছে 3টি প্রধান দল: নেপালি কংগ্রেস, ইউএমএল এবং মাওবাদী সেন্টার। তবে এবার সমীকরণ ভিন্ন। নেপালি কংগ্রেসের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। 49 বছর বয়সী গগন থাপা দলের প্রবীণ নেতা শের বাহাদুর দেওবাকে সরিয়ে নেতৃত্বে এসেছেন। তিনিও প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আছেন। অন্যদিকে সাবেক গেরিলা নেতা পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড লড়ছেন পূর্ব রুকুম আসন থেকে। রাজতন্ত্রের পক্ষে থাকা রাজেন্দ্র লিংডেনও আছেন নির্বাচনের লড়াইয়ে। তবে সব ছাপিয়ে আলোচনা ওই জেনজি ফ্যাক্টর নিয়ে। গত বছরের আন্দোলনে 77 জন তরুণের মৃত্যু নেপালের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। আজকের নির্বাচন আয়োজন করছে নেপালের অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন। 23,000 বুথে কড়া নিরাপত্তার মধ্যে ভোট চলছে। নির্বাচনে প্রার্থী হয়েছেন 6,500-এরও বেশি মানুষ। প্রার্থীদের মধ্যে 1,000-এরও বেশি তরুণ, অর্থাৎ যাদের বয়স 40-এর নিচে। চীন ও ভারতের মাঝে অবস্থিত এই দেশটি অর্থনৈতিকভাবে ধুঁকছে। বেকারত্ব আর দুর্নীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রার্থীরাও তাদের নির্বাচনী প্রচারে সুশাসন আর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। সরাসরি আসনের ফল দ্রুত মিললেও আনুপাতিক আসনের হিসাব নিকাশ শেষ হতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। তরুণদের রক্তক্ষয়ী আন্দোলনের পর ব্যালটের এই লড়াই নেপালের কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফেরাতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়। এমন ইন্টারেস্টিং সব ফ্যাক্টস জানতে, দেশ ও দুনিয়ার সর্বশেষ খবর সম্পর্কে আপডেটেড থাকতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।